শুলস-হার্ডি নিয়ম। শুলস-হার্ডি নিয়ম মূলত ব্যাখ্যা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর তঞ্চন ক্ষমতা বা অধঃক্ষেপণ ক্ষমতা কার উপর নির্ভর করে এবং এদের হার কীভাবে নিরূপিত হয়। এক্ষেত্রে বলা হয়েছে যেমন সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জমাটকরণ ক্ষমতা সমান নয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর অধঃক্ষেপণ ক্ষমতা বা তঞ্চন ক্ষমতা নির্ভর করে মধ্যস্থ ক্রিয়াশীল আয়নের উপর, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির মধ্যস্থ ক্রিয়াশীল আয়নের উপর বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির কলয়েডটির বিপরীতধর্মী আধানটির আয়নের উপর। অর্থাৎ যে পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির সাথে আমরা কলয়েডীয় পদার্থটি যোগ করব, সেটি যদি কলয়েডীয় পদার্থটি যদি ধনাত্মক হয় তাহলে এর ঋণাত্মক আয়নের উপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জমাটকরণ ক্ষমতা নির্ভর করবে। যেমন এখানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত ফেরিক হাইড্রোক্সাইড আছে। এই ফেরিক হাইড্রোক্সাইড মূলত দ্রবণ, একে মূলত বলা হয় ক্যাটাফোরেসিস। ক্যাটাফোরেসিস কি? যখন কলয়েডের কণাগুলো ক্যাথোডের দিকে ধাবিত হয় তখন এই গমনকে ক্যাটাফোরেসিস বলা হয় এবং এই কণিকাগুলোকে এই গমনকে ক্যাটাফোরেসিস বলা হয়। তাই এখানে হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড হচ্ছে ক্যাটাফোরেসিস হিসাবে কাজ করে। আর আয়রন যেহেতু এখানে আয়রন যেহেতু এখানে আয়রন যেহেতু এখানে আয়রন হাইড্রোক্সাইড Fe3+ আয়ন দেয়, Fe3+ আয়ন দেয়, সেহেতু এই সলের ধনাত্মক আধানযুক্ত আয়রন হাইড্রোক্সাইড সলের অধঃক্ষেপণে একযোজী ক্লোরিন আয়ন বা হচ্ছে ক্লোরিন বা যেগুলো একযোজী আয়ন আছে তাদের চেয়ে দ্বিযোজী, মানে একযোজীর চেয়ে দ্বিযোজী, দ্বিযোজীর চেয়ে ত্রিযোজী এই আয়নগুলো বেশি কার্যকরী হয়। অর্থাৎ যেমন এখানে ক্লোরিন আয়নের চেয়ে সালফাইড আয়ন 60 গুণ বেশি কার্যকর হয়। ধনাত্মক আধানযুক্ত এখন ঋণাত্মক আধানযুক্ত আর্সেনিক সালফাইডের অধঃক্ষেপণের ক্ষেত্রে এই ধনাত্মক আয়নের আধানের মান যত বেশি হবে, অর্থাৎ যেহেতু বিপরীত আধানগুলো কলয়েডের আমরা যে তড়িৎ বিশ্লেষ্যটিকে অধঃক্ষেপিত করব সেটির এখানেই বললাম যেমন যে তড়িৎ বিশ্লেষ্যটিকে অধঃক্ষেপিত করব তার তঞ্চন ক্ষমতা বা অধঃক্ষেপণ ক্ষমতা নির্ভর করে কলয়েডটির বিপরীতধর্মী আয়নটির আধানের উপর। যেহেতু এখানে ধনাত্মক আধানযুক্ত আয়রন অক্সাইডের ক্ষেত্রে ক্লোরিন আয়ন এবং ক্লোরিন একযোজী দ্বিযোজী ঋণাত্মক আয়ন, অর্থাৎ ক্লোরিন হোক সেটা অন্য কিছুই হোক, তার চেয়ে হচ্ছে তোমার দ্বিযোজী আয়ন বেশি কার্যকরী হয়। ঠিক একইভাবে এই ঋণাত্মক আয়নের ক্ষেত্রে কি হয়, যে ঋণাত্মক আয়নের যে সালফাইড আয়নগুলো আছে আর্সেনিক সালফাইডের ক্ষেত্রে ধনাত্মক আয়নের মান যত বেশি হবে সেক্ষেত্রে তঞ্চনের কার্যকারিতা বা অধঃক্ষেপণের কার্যকারিতা তত বেশি হবে। এই তথ্যটি বা নিয়মটিকে হচ্ছে শুলস-হার্ডি নিয়ম বলা হয়। শুলস-হার্ডি নিয়মটি নিম্নরূপ। শুলস-হার্ডি নিয়মটি হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়নটি কলয়েড কণার আধানের বিপরীতধর্মী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়নটা থাকবে সেটা যদি কলয়েড কণার আধানের বিপরীতধর্মী হয়, যেমন হচ্ছে কলয়েড কণা যদি ধনাত্মক হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি ঋণাত্মক হয়, এবং কলয়েড কণা যদি ধনাত্মক হয় তাহলে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির তঞ্চন ক্ষমতা বা অধঃক্ষেপণ ক্ষমতা প্রধানত সেই আয়নটির যোজ্যতার সমানুপাতিক হয়। অর্থাৎ যদি আমাদের কলয়েড কণা ধনাত্মক হয় এবং তড়িৎ বিশ্লেষ্যটি ঋণাত্মক হয়, সেক্ষেত্রে পদার্থটির অধঃক্ষেপণ কার উপর নির্ভর করবে, এই ঋণাত্মক আয়নের যোজ্যতা সমানুপাতিক হবে। অর্থাৎ যদি এই ঋণাত্মক আয়নটি একযোজী হয় তাহলে সেই হিসাবে অধঃক্ষেপিত হবে। যদি দ্বিযোজী হয়
যদি দ্বিযোজী হয় তখন কি হবে, এর অধঃক্ষেপণ ক্ষমতা বেড়ে যাবে। যদি ত্রিযোজী হয় তাহলে এর অধঃক্ষেপণ ক্ষমতা আরও বেড়ে যাবে। আর এটাই হলো শুলস-হার্ডি নিয়ম। এখন ব্যাখ্যা। দ্রাবক বিকর্ষী, এখানে দ্রাবক হবে, দ্রাবক বিকর্ষী। দ্রাবক বিকর্ষী কলয়েডের তঞ্চনের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তঞ্চন ক্ষমতা বিভিন্ন। তো কি বলছে যে দ্রাবক বিকর্ষী কলয়েডের তঞ্চনের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তঞ্চন ক্ষমতা বিভিন্ন, এটা প্রথম থেকেই আমরা জানি। এখন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণে যে আয়নটি কলয়েড কণার চার্জের বিপরীত চার্জযুক্ত ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণে যে আয়নটি কলয়েড কণার চার্জের বিপরীত চার্জযুক্ত, সে আয়নটি কলয়েডের তঞ্চন ক্রিয়া ঘটার সাহায্য করে। ওই যেটা বললাম যে বিপরীত চার্জযুক্ত আয়ন থাকবে, সেটি হচ্ছে তোমার অধঃক্ষেপণ ক্রিয়ায় সাহায্য করবে। এক্ষেত্রে শুলস-হার্ডির নিয়মটি নিম্নে আলোচনা করা হলো। যদি কলয়েড কণার চার্জের বিপরীত, শুলস-হার্ডি নিয়মটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন হচ্ছে এখানে কিছু তোমার দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে যে কলয়েড কণার চার্জের বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন কলয়েডের তঞ্চনের জন্য দায়ী। কলয়েড কণার চার্জের যে বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন, ওই যে প্লাস পজিটিভ নেগেটিভ চার্জগুলো যে থাকবে, সেগুলো হচ্ছে কলয়েডের তঞ্চনের জন্য দায়ী। বিপরীত চার্জ বিশিষ্ট আয়নের চার্জের মান যত হবে, অর্থাৎ বিপরীত চার্জ বিশিষ্ট, যেমন হচ্ছে যোজনী 1 হলে এটি কম ক্ষমতা বিশিষ্ট হবে যোজনী 2-এর চেয়ে। তো ওই একই বিপরীত চার্জ বিশিষ্ট আয়নের চার্জের মান যত বেশি হবে, উক্ত আয়নের তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। অর্থাৎ একযোজী আয়ন অপেক্ষা দ্বিযোজী আয়ন, একইভাবে দ্বিযোজী আয়ন অপেক্ষা ত্রিযোজী আয়নের তঞ্চন ক্ষমতা বেশি হবে, ওটাই বলছে। আর্সেনিক সালফাইডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আর্সেনিক সালফাইডের জমাট বাঁধনে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বেশি কার্যকরী, কারণ সোডিয়াম ক্লোরাইড আয়ন একযোজী, কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন ত্রিযোজী। ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা সোডিয়াম সালফেট বেশি কার্যকরী, কারণ ক্লোরিন আয়ন একযোজী এবং সালফাইড। শুলস-হার্ডি নিয়ম।